বাবাকে চিনতে সময় লাগে ৬০ বছর। বয়স যখন ৪ বছর, আমার বাবা মহান। বয়স যখন ৬ বছর, আমার বাবা সব জানে, সব থেকে সাহসী। বয়স যখন ১০ বছর, আমার বাবা ভালো কিন্তু একটু রাগী। বয়স যখন ১২ বছর, আমি যখন ছোট ছিলাম, আমার বাবা তখন আমায় ভালোবাসতেন। বয়স যখন ১৬ বছর, আমার বাবা নতুন কিছুই বোঝে না, খুবই ব্যাকডেটেড। বয়স যখন ১৮ বছর, আমার বাবা দিন দিন কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে। বয়স যখন ২০ বছর, বাবার সঙ্গে থাকাটাই অসহ্য হয়ে উঠেছে, জানি না মা কেমন করে থাকে। বয়স যখন ২৫ বছর, আমার বাবা সব কিছুতে মানা করে, কবে যে বুঝবে কে জানে। বয়স যখন ৩০ বছর, আমার ছোট ছেলেটাকে সামলানো মুশকিল হয়ে পড়েছে, অথচ এই বয়সে আমরা নিজেদের বাবাদের কতটা ভয় পেতাম। বয়স যখন ৪০ বছর, আমাদের বাবারা আমাদের কত শাসনে মানুষ করেছে, আর আজকালকার ছেলেমেয়েরা কোনো কথাই শোনে না। বয়স যখন ৫০ বছর, আমি তো আশ্চর্য হই, আমার বাবা কত কষ্ট করে আমাদের মানুষ করেছেন, অথচ আজকাল একটা বাচ্চা মানুষ করতে গেলেই দম বেরিয়ে যায়। বয়স যখন ৬০ বছর, আমার বাবা মহান, বেঁচে থাকা পর্যন্ত আমাদের খেয়াল রেখেছেন। আসলে বাবাকে চিনতে সময় লেগে যায় ৬০ বছর। বাদ দেন বেড়া মানুষ, আরে দোস্ত বাদ দে তো বেডি মানুষ। এই শব্দগুলো না ভীষণ বিচ্ছিরি লাগে শুনতে। কিছু কিছু মানুষ আছে যারা এই শব্দগুলো ব্যবহার করে পৃথিবীর সকল বেডা মানুষ এবং বেডি মানুষকে অপমান করে খুব পশ ভাব নেয়, নিজেদেরকে খুব স্মার্ট মনে করে। আসলে তারা জানেও না তারাই সেই তথাকথিত বেডা এবং বেডি মানুষ। যেই কোনো টপিকে বাদ দেন বেডা মানুষ, বাদ দে বেডি মানুষ, এই শব্দগুলো ব্যবহার করে তারা পৃথিবীর সকল পুরুষ এবং নারী জাতিকে অপমান করছে। অনেকে আবার তাদের এই ব্যবহারকে অ্যাপ্রিসিয়েট করছে, এই জিনিসগুলোকে সহজভাবে নিচ্ছে, যার কারণে আজ এই শব্দগুলো ট্রেন্ডে পরিণত হয়েছে। আচ্ছা বলুন তো, আপনারা যারা এই শব্দগুলো ব্যবহার করেন তারা কি বোঝাতে চাচ্ছেন? পৃথিবীর সব বেডা মানুষ এবং বেডি মানুষই কি এক? আপনার বাবাও কিন্তু একজন বেডা মানুষ, আপনার মাও একজন বেডি মানুষ। তাদেরকে সবাইকে এক কাতারে ফেলে আপনি কিভাবে মজা নিতে পারছেন? মজার ছলে অনেক কিছুই বলা যায়। আমরা মজায় মজায় অনেক কথা বলি, আবার সেটাকে মজা হিসেবে উড়িয়ে দিই, কিন্তু আমরা জানিও না আমরা মজার ছলে অনেক সময় অনেক ভুল কাজ করি। ইনফ্যাক্ট আমরা আমাদের কাজ দ্বারা অন্যদেরও ভুল শেখাই। তাই কথা বলার আগে অন্তত একবার চিন্তা করুন যে আপনি যে কথাটা বলছেন সেটা আপনার ব্যক্তিত্বকে নষ্ট করছে না তো। অনেক সময় কথা বলার আগে মেপে মেপে কথা বলাও সুন্দর ব্যক্তিত্বের লক্ষণ। এই জিনিসগুলো একটু মেনটেন করে চলতে হয়। সম্পর্কে খুব ছোটখাটো বিষয়গুলো লক্ষ্য করি আমি, যেমন দেখা হলে চোখে মুখে আনন্দের দ্যুতি বয়ে যাওয়া, আমি বকবক করলে মনোযোগ দিয়ে আমার কথা শোনা, শুধু আমি ভালোবাসি বলেই জানলার ধারের সিটটা আমার জন্য ছেড়ে দেয়া, ভালো একটা সিনেমা দেখলে আমাকেও সেই সিনেমাটা দেখার জন্য সাজেস্ট করা, প্রিয় গানের লিঙ্কটা আমাকে পাঠানো, রাতের বেলায় আমাকে কিন্তু কাল ভোর ৮টা বাজে ঘুম থেকে তুলে দিবি, এটা বলে ঘুমানোর পর পরদিন ঠিক সকাল ৮টায় ফোনের স্ক্রিনে তার নাম ভেসে ওঠা, জন্মদিনের দিন ১২টা বাজার মিনিট খানেক আগে কল দিয়ে বলা আমি সবার আগে তোকে উইশ করতে চাই, এই জন্য একটু আগে ফোন করেছি, বাসায় গিয়ে কিন্তু আমাকে জানাবি বলে হুকুম করা, হাঁটতে হাঁটতে রাস্তার খুব ডান দিকে চলে গেলে হাত দিয়ে টেনে নেওয়া, খুব আলগা সুতো দিয়ে যাব না হয়, তার নাম সম্পর্ক। আমাদের একে অপরের প্রতি ভালোবাসা, মায়া, স্নেহ, সেই সম্পর্কে একটা একটা করে গিট পড়ে, যাতে সম্পর্ক আরো মজবুত হয়, ছেড়ে না কখনো। ভালোবাসার প্রতিদানে শুধু ভালোবেসে যাওয়াটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা মানে যাকে ভালোবাসবো তাকে ভালো রাখবো। ভালোবাসা মানে ভালোবাসার মানুষটার মানসিক অসুস্থতায় তাকে সাপোর্ট করা, শারীরিক অসুস্থতায় তার পাশে থেকে সেবা যত্ন করা, দূরে থাকলে নির্ঘুম রাত কাটানো, সৃষ্টিকর্তার কাছে তার জন্য প্রার্থনা করা। ভালোবাসার প্রতিদানে ভালোবাসতে সবাই পারে, কিন্তু যাকে ভালোবাসি তার দুঃখ, কষ্ট,
মানসিক অস্থিরতা, এই জিনিসগুলোকে আপন করে নিতে না পারলে কিসের ভালোবাসা, কিসের টান? ভালোবাসার মানুষকে আগলে রাখতে জানতে হয়, তার মানসিক অস্থিরতায় নিজেকে মলম হিসেবে উপস্থাপন করতে জানতে হয়। ভালোবাসি মানে শুধু তাকেই ভালোবাসি না, তার সুসময়ে যেমন তার পাশে আছি, তেমনি তার দুঃসময়েও তার পাশে থাকবো। কিছু মানুষ